আসসালামু আলাইকুম। ন্যানো কেয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আজকে উপস্থিত আছে আকিব বিল্লাহ। সে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল এবং তার প্রথম টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এই অথবা ইঞ্জিনিয়ারিং যদি কখনো পড়ার সুযোগ না পায় তাহলে হয়তো ফিজিক্স পড়বে, এরকম টার্গেট। তো সে এইচএসসি অ্যাডভান্স ব্যাচের একজন শিক্ষার্থী ছিল। এইখানে প্রথম বর্ষ থেকে ফাইনাল প্রিপারেশান পর্যন্ত সে পড়েছিল। ফাইনাল প্রিপারেশান অধ্যায় বা এই অংশের জার্নিটা কতটুকু গুরুত্বপূর্ণ, এ বিষয়টা তার কাছে একটু জানতে চাইব। বা এই ২০২৫ ব্যাচে যারা রয়েছে বা ২০২৬ ব্যাচে তাদের জন্য আসলে তার কি পরামর্শ রয়েছে, এই বিষয়গুলো একটু জানবো তার কাছ থেকে। ধন্যবাদ স্যার। আসলে আসলে স্যার ফাইনাল রিভিশনটা আসলে গুরুত্বপূর্ণ। মানে আমরা ইন্টারের ২ বছর যেটা পড়ি সব জিনিসটা, সব ইনফরমেশনগুলো মাথায় রাখা সম্ভব হয় না। মানে আপনার দেখালো যে কোনো অধ্যায় একটু ভালো মতো পড়া থাকে, কোনো অধ্যায় একটু কম ভালো মতো পড়া থাকে। তো দেখালো যে সবগুলো যখন গুছানোভাবে পড়া হবে তখন আমাদের একটা ভালো প্রিপারেশন হবে। বাট এটা ২ বছরে আস্তে আস্তে ধাপে ধাপে পড়ে হয় না। অ্যান্ড শেষ টাইমে আমরা যখন ২ মাস পাই টেস্টের পর, তখন দেখালো যে এই সময়টা যদি আমরা ওটা গুছায় পড়ে নিই তাহলে আমরা দেখালো একটা ভালো প্রিপারেশন নিয়ে এইচএসসিতে বুঝতে পারবো। এখন অনেকে দেখালো যে অ্যাডভান্স কিছু করতে চায় বা অ্যাডভান্স পড়তে যায়, বাইরে কোচিংয়ে যায়। তো একটা কথা যে যে আপনার এখন লাস্ট টাইম এসে যদি আমি কঠিন জিনিসটা শিখিও, তবু ওটা আমি হয়তো বা পরীক্ষার হলে যদি ওই কোশ্চেনটা দিয়ে দেয় হয়তো ভুল করার প্রবাবিলিটি বেশি থাকে। অতএব আমি ২ বছরে যে জিনিসটা শিখেছি বা সহজ জিনিস যে জিনিসটা আমি পারি, ওইটাই যদি আমি শেষ টাইমে ভালো মতো অ্যাপ্লাই করতে পারি পরীক্ষার খাতায়, তাহলেই দেখলাম আমার মার্কটা ভালো আসবে বা আমি ভালো মার্ক পাবো। অতএব কঠিন জিনিস শিখলাম বাট আমি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারলাম না, ওক্ষেত্রে আমার এখানে লাভটা শূন্যই বলা যায়। অতএব শেষ টাইমে এসে আমার যেটা পরামর্শ, আমিও ছিলাম অ্যাডভান্স ব্যাচে। তো আমি শেষ টাইমে মনে করছিলাম যে এখানে ভর্তি হব বা কোর্সটা করব না। বাট পরে এসে আমি বুঝতে পারি যে না, এটা করাতে আমার অনেক উপকার হয়েছে। আমার দেখালো ফিজিক্সের সব টপিকগুলো প্রতিটা অধ্যায়ে আমার দেখালো একটা ভালো মতো পড়া হয়েছে। তো যারা এবার আছে তাদেরকেও বলবো, যারা মনে করছে যে না হয়তো বা প্রিপারেশান আমার ভালো হয়েছে, ২ বছর আমি ভালো মতো পড়েছি, তাদেরকেও বলবো যে না, এই কোর্সটা শেষ টাইমে এসে করা উচিত। কারণ তুমি পরীক্ষার হলে হয়তো সহজ জিনিসটা ভুল করে আসতে পারো, এক্ষেত্রে তোমাকে ইনশিওর করতে হবে যে না, আমি সহজ জিনিসটা যেন ভুল না করি, বা আমি যে টপিকগুলো রেগুলার কোশ্চিন আসে ওই জিনিসগুলো থেকে কোশ্চিন আসলে যেন আমি ভুল না করি। তাহলে দেখো পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যাবে বা একটা আশা থাকে যে ভালো মার্ক পাবো। স্যার এটাই দেখালো যে আসলে এটা ঠিক আছে। আর আরেকটা বিষয় বলি যে আমাদের ন্যানো কেয়ার ফিজিক্সে ফাইনাল প্রিপারেশন কোর্স অথবা একাডেমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা অ্যাডমিশন কোর্স, যাই হোক, এটা আমি সবসময়ের জন্যই মনে করি যে হ্যাঁ, অনেক সুন্দরভাবে হয়তো চালাচ্ছি। তো ফাইনাল প্রিপারেশন কোর্সে আমি একটা সুযোগ দেই, একাডেমিকেও দিয়ে থাকি, এটা সবার জানার কথা, যে একটা অধ্যায় শেষ হয়ে গেলে ওই অধ্যায়ের বিভিন্ন বিষয়গুলো পড়ে আসার জন্য একদিন সুযোগ দেই। এবং এমসিকিউ সিকিউ এগুলোর মধ্যে যে কোনো টাইপের যদি গাণিতিক প্রবলেমে অসুবিধা থাকে, সে যে কোনো রাইটারের বই যে কোনো ধরনের হচ্ছে অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে অসুবিধাগুলো আমার কাছে নিয়ে এসে উপস্থাপন করে। আমি পারতপক্ষে চেষ্টা করি যে সেটা সলভ করে দেওয়ার। আসলে ফাইনাল প্রিপারেশান যখন তুমি নিজেও করেছো, তখন এই রকম ঠিক আমি যেটা বলছি এ ধরনের সেবাটা পেয়েছো কিনা, যে আমি যে কোনোভাবে তুমি যদি একটা প্রবলেম নিয়ে আসো বা অন্য একজন স্টুডেন্ট নিয়ে আসে, তাহলে সেটা আমি সলভ করে দেওয়ার ক্ষেত্রে হেল্প করি কি? এটার ক্ষেত্রে বলবো স্যার ফুললি পেয়েছি। আর সবাই, আমি না, সবাই পেয়েছে। দেখো আমি কোনোদিন কোশ্চেন নিয়ে আসছি, আমি পেয়েছি, বা আমার ফ্রেন্ডরা নিয়ে আসছে, ওরাও পেয়েছে। অ্যান্ড স্যার আপনি সব জায়গা থেকেই ওরা অ্যালাউ করেছিলেন যে বই খাতা বা অন্যান্য ভাই যেই হোক কোশ্চিন হলে হবে, আমি সলভ করে দিব আর কি। আচ্ছা, তো এরকম স্যার আমাদের সলভ করে দিয়েছেন আপনি স্যার। বিষয়টা আমি বলি, কারণটা বলি। আমি চাই যে একজনের সাবজেক্টিভ নলেজটা ওয়াইড হোক। অতএব নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে বা নির্দিষ্ট একজন লেখকের বই থেকেই আমি হয়তো ফলো করব, অথবা আমি যে সিটটা দিলাম সেখান থেকেই সে শুধু প্রবলেমগুলো নিয়ে আসবে, এটা না। আমি চাই
যে ফিজিক্স রিলেটেড যে কোনো টাইপের একটা অসুবিধা সে যদি ফিল করে তাহলে অবশ্যই বলবে। ছাত্র এবং শিক্ষকের মধ্যে বিষয়টা এরকম থাকবে যে সে অসুবিধাটা আনবে জানার জন্য, আর আমি চেষ্টা করব সেটা তাকে ঠিকঠাক মতো ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই যদি কোনো কারণে কোনো গাণিতিক প্রবলেম এরকম হয় যে আমারই অজানা বা আমি হয়তো এই বিষয়টা বুঝছি না যে কোন তত্ত্বের উপর, তাহলে তো সরি বলে বা পরবর্তীতে জেনে তাকে জানাতে অসুবিধা নাই। কিন্তু আমি চাই যে স্টুডেন্টরা সব বিষয়গুলোই অত্যন্ত মানে যত্ন নিয়ে পড়ুক, শিখুক। যে কোনো ধরনের প্রবলেম যদি জানে তাহলে ভবিষ্যতে অ্যাডমিশন যুদ্ধটা সে ভালো মতো পার হতে পারবে, এটা আমার বিশ্বাস। এই আর কি। তো যাক, তুমি আমাদের এখানে এসছো, হুট করে এসেছিলে এবং তোমাকে ধরে মোটামুটি এবছরের ফাইনাল প্রিপারেশন যারা রয়েছে 2025 সালের যারা এক্সামিনি, তাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার জন্য একটু ডাক দিলাম। হয়তো একদমই অপ্রস্তুত অবস্থায়, এজন্য কিছুটা খারাপ লাগতে পারে, তারপরে ধন্যবাদ যে আমাদের এখানে তুমি এসছো আর কি। স্যার ধন্যবাদ আপনাকেও। আর শেষ কথা একটাই যে আমরা মনে করি আমি রীতিমতো অ্যাডমিশন জার্নিতে আছি, তো আমার কথা যে একাডেমিকটা যদি আমি খুব ভালো মতো পড়ে থাকি, ওটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি, মেডিকেলের ক্ষেত্রেও হতে পারে, আমার এটা সবসময় মনে রাখতে হবে যে না, আমাকে একাডেমিকটা খুব ভালো মতো শেষ করে রাখতে হবে। অ্যাডমিশনে আহামরি ওরকম যে আমি একাডেমিকে যেগুলো পড়েছি ওগুলো অ্যাডমিশনে এসে কিছুই পড়াবো না, এরকম না। একাডেমিকের জিনিসটা আমাকে অ্যাডমিশনের সময় খুব শর্ট টাইমে অ্যান্সারটা করার চেষ্টা করতে হবে, আর প্র্যাকটিসটা একটু একটু মানে বেশি করতে হয় অ্যাডমিশনে এসে। তো একাডেমিক আমার ইনশিওর করতে হবে যে খুব ভালো মতো যেন পড়া থাকে, এটাই। তাহলে অ্যাডমিশনও আমি ভালো করবো, এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবো, তাহলে আমাদের একাডেমিকটা ভালো মতো করা লাগবে আগে। তো ধন্যবাদ তোমাকে। আর আরও একটা বিষয় বলে রাখি যে আমাদের আহ, এইখানে গত বছরের ফাইনাল প্রিপারেশান কোর্সটিতে কয়েকজন খুব তুখোড় পারফর্ম করেছিল, তার মধ্যে তুমি সেকেন্ড হয়েছিলে। স্নেহা নিঃসন্দেহে অনেক বেশি পরিশ্রম করে এবং সে ফার্স্ট হয়েছিল। তবে আমি এটাও জানি যে ওই ব্যাচে আরও কিছু মেধাবী রয়েছে যারা হয়তো অ্যাডমিশন জার্নিতে আরও ভালো করতে পারে যে কোনো সময়। এই তোমাদের ব্যাচের অন্যদের সবার জন্য যেমন দোয়া রইলো, তোমার জন্য বিশেষ করে তুমি তোমার যে ফার্স্ট টার্গেট বুয়েট সেটা কনফার্ম করো, এই দোয়া রইলো। এবং আমি একটা বিষয় বারবার বলতাম যে বুয়েটে চান্স পেলে তোমার সঙ্গে আমার একটা পিকচার হবে, এবং তোমার কোনো পিকচার লিফলেটে আজ পর্যন্ত আমি দিয়েছিলাম না। কিন্তু অবশেষে কোনো একটা সুযোগের বদলতে আজকে একদম তোমার সঙ্গে একটা প্রথম কোনো স্টুডেন্টের সঙ্গে মানে একটা ভিডিও রেকর্ড অথবা একটা মানে সাক্ষাৎকার টাইপের রেকর্ড হয়েছে, এটা মনে হয় তুমি। তো তোমার জন্য অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ তোমাকে সফল করুক, এই দোয়া রইল।